মানে আমার না কেমন যেন মেমোরিটা মানে এমনই, অনেক সময় আছে যেমন এখনো অনেক সময় নিজের দুর্বলতা বলি, অনেক সময় অনেক নাম অনেক সময় ভুলে যাই। বাংলাদেশের মমতাজকে বোঝার জন্যে যখন কথার চলন চলতে থাকে তখন ঘুরে ফিরে সেই চেনা চেনা প্রশ্ন, টপিক, গানের প্রেমে পড়ার মুহূর্তটি কোনটি, বা গান মমতাজের কণ্ঠের প্রেমে পড়েছে নাকি মমতাজ পড়েছে সুরের। প্রেম হওয়ার ক্ষণটা কি মনে আছে? এটা আসলে কখন যে হয়ে গেছে আমি টের পাই নাই। মানে ওই যে বললাম যে প্রথম দর্শনটা এরকম ছিল যে চিন্তার বিষয়, ওনাকে দেখে একটু চিন্তা করা। না না, ওনার কথা, ওনার প্রেমটা বলছি যে তোমার যে এই যে বিষয়টার সঙ্গে প্রেম। আচ্ছা, এই বিষয়টা আমি বলবো যেটা যখন থেকে আব্বাকে বুঝি চিনি বা তখন থেকে একটা গান তার কাছে যে বাসায় গান শুনে শুনে তো তখন আব্বা যেভাবে গাইতো এই গানের প্রেমে প্রথম আমি শেখার আগেই ওনার গানের প্রেমে পড়া ওনার কাছ থেকে, যে সেইভাবে যদি আমি গাইতে পারতাম, এইভাবে যদি মানে আমি করতে পারতাম, কি সুন্দর করে আব্বা গান করতেছে। তুই বসে বসে শুনতাম এক এক, আমি আব্বা শুনতে শুনতে কখন যে আমি মানে কয়েকটা গান শিখে ফেলছি এটা কিন্তু আব্বাও জানতো না। তাহলে কি তোমার কি মনে হয় যে গানের প্রেমটা নিয়ে জন্মাইছো তুমি? প্রেমটা নিয়ে জন্মাইছি আমি, জন্ম নিয়েই দেখতে পেলাম ঘরের কোণে এক তারা। কি করব, এখানেই নামবো। এমন ধ্যান থেকে হঠাৎ মানুষ মমতাজ মাটিতে নামেন। সকলের একটু যত্নবান হইতে হবে, কারণ শেখ হাসিনা শত শত হাজার হাজার কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ দেন। আমরা বাড়ির পাশে যে আমার রাস্তাটা, আমার বাড়িটার একটা ঘরের ডোয়া খুলে গেলে আমরা দৌড়ায় গিয়ে ওইটাকে সারার ব্যবস্থা করি, কিন্তু আমার বাড়ির পাশের যে রাস্তাটা ওইখান থেকে কতখানি উঠে গেল ওইটা কিন্তু আমরা খেয়াল করি না, মনে করি এটা সরকারি জিনিস, সরকার আবার করবে। সবাই এরকম করে না, অনেকেই আছে পারলে ওইখান থেকে আরো মাটি উঠায় নিয়ে বাড়ির মধ্যে কতখানি উঠায় রাখে। সুরের ধ্যানে সুরের জ্ঞানে মমতাজ হয়ে ওঠা মানুষটাকে অনেকেই চট করে রাজনীতির মাঠে মেলাতে পারেনি। চেনা রাজনীতির ভেতরে কি কোনো অচেনা মানুষ রয়ে গেল? সবচেয়ে ভালো লাগে এখানে যে আমাদের এইবারের যারা চেয়ারম্যান আছেন তারা প্রত্যেকেই এত জনদরদি, মানে দরকার হলে আমার সাথে যুদ্ধ করবে, আমার সাথে ঝগড়া করবে, আমার সাথে ভালোবাসা দিয়ে হোক, যেমনি হোক কাজ আদায় যেমনি করা যায় ওনারা কিন্তু কাজ আদায় করে নেয়। ওই রকম মানুষ যদি না পাওয়া যায় কাজ কিন্তু সেই অঞ্চলে হয় না। শুধু গান দিয়ে বিশ্বমন জয় করা জয়মণ্ডপের মমতাজের মাটিতে পা পড়ার কথা নয়। তার মতো খ্যাতির লেজেন্ডদের পেছনের ভিড়, নিরাপত্তা, ব্র্যান্ডিং, এসব কিছু দেখার অভিজ্ঞতা থেকে আমার মতো অনেকেরই এই একই ধারণা। তার উপর পরপর 3 বার নির্বাচিত এমপি, কিন্তু জয়মণ্ডপের মাটি, জল, নৌকার মাঝির সারল্যের টান মমতাজকে কি কোনো মেকি মুখোশে আটকে রাখতে পারে? আমার যে বইটা থাকতো, তা আমরা তো মনে করো যে করতাম কি, সাতটায় যায় ওই বইটা বাইরে আমরা উপরে উঠতাম, উপরে উঠা তারপরে ওদের ওই যে সেই সময় আমাদের এলাকায় নিচে এলাকা না, কাঁঠাল গাছ, তো কাঁঠাল টাঠাল ছিল না, কাঁঠাল গুলো আসতো ট্যাঙ্কুর থেকে, ওই যে সাভার অঞ্চলের উঁচু জায়গাগুলো লাল মাটির ওই সমস্ত জায়গায় কাঁঠাল হইতো, ওইখান থেকে তো আমরা করতাম কি ওই নৌকায় উঠলে তো অনেক সময় দেখা যায় আমাদের সাথে আরো যারা আছে ওরা বলতো যে ও কিন্তু গান গাইতে পারে, ওরা বলতো নৌকার যে তাহলে একটা গান শোনাতো, তো গান শোনাইতাম, দেখালাম আমার কাঁঠাল খাইতে দিত, আবার কাঁঠালের বিচি টিচি যা আছে আমরা নিয়ে পুরা মানে এই বাইন্দে নিয়ে চলে আসতাম। আবার একদিন 5 টাকা বকশিসও পাইছি, মাঝিরা দিচ্ছে। ওটা কোন গানটা? ওইটা গেছিলাম, ওটা একটা গেছিলাম ওই দিন গেলে দিন আর পাবি না, দিন গেলে দিন আর পাবি না, ভাটায় যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করে নে পাগল মন। হ্যাঁ, গান বাজাইতেছে না।
ওই মমতাজের সাথে গানটা ধরতে পারবা? কইরা রে নিঠুর কালার সাথে নিগুর পিরিত কইরা। না, ক্যাসেটের সময় চলতো আর কি, ক্যাসেটের গান ছিল। আমার মনে হয় এই গানের ক্যাসেটের নাম মনে আছে আমার, অন্তর কাটা বিচ্ছেদ। যে নদীটার সাথে এপার ওপার হতো ছোটবেলায়, মাঝে গুণ টানা নৌকায় মাঝিদের গান শুনিয়ে 5 টাকা উপহার পাওয়ার শ্রেষ্ঠ অভিজ্ঞতা নিয়ে মানুষ মমতাজ তার কৃতজ্ঞতা তার মুর্শিদের কাছে, তার পরমের কাছে, বিকেলের নরম আলোর কাছে। এই যে এত বছর পরে তুমি আবার এই নদীর পাড়ে এরকম করে, যে ছোটবেলার মতন না, কিন্তু এই নৌকার মধ্যে এই গানগুলা মমতাজের গান আবার বাজতেছে, এখন তোমার কেমন লাগছে সেটা একটু বলো। এর আগে তোমাকে বলছিলাম আমি স্বপ্নেও এটাই দেখি, আমি সবসময় এটাকে মিস করতে থাকি। হ্যাঁ, এরপরেও বাইরে গিয়ে অনেক কাজ আমার করতে হয় বা অনেকই, কিন্তু আমি এটা থেকে কখনো মানে সরি বাইরে না তুমি, আর সত্যি ইচ্ছে করে না। সত্যি কথা, এটা যে কত একটা ভালো লাগার জায়গা, মানে আমার মনে হয় যে আমি এক এক সময় মনে আছে সব বাদ দিয়ে খালি আবার এইরকমই করতে পারতাম, একটু ঘুরতাম, একটু কারো বাড়িতে যাইতাম, বসতাম, এই যে মানুষ একটু আদর করে তাদের সাথে একটু সময় কাটাইতাম, এই যে গান শুনতেছে, এটা তো হৃদয়ের একটা ভালোবাসার থেকে। একটা মানুষকে যখন একটা মানুষ হিসেবে ভালোবাসে, একজন শিল্পী হিসেবে ভালোবাসে, তখন তার যা শুনে সেটাই ভালো লাগে। এই যে মানুষের কাছে যে ভালোবাসাটা, এটা তো কোনো কিছুর বিনিময়ে আসলে পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে ক্রয় করা যায় না। আর আমি এটাকে খুবই মিস করি। যদিও তোমার এখন তো মানুষের জন্য কাজ করতে গেলে আসলে অনেক সময় অন্যদিকে দিতে হয়, কিন্তু আমার মনটা যে এখানে পড়ে থাকে এটা আমি বুঝি এই কারণেই আমি ওই যে বললাম যে আমি স্বপ্ন দেখলেও আমি অন্য কোথাও গিয়ে স্বপ্ন দেখি না। আমি কত জায়গায় গেলাম, কত বড় বড় অট্টালিকা, কত কিছু, কত দেশ, কত সুন্দর দেশ, মানে মানে অন্যের দৃষ্টিতে বা সাধারণ দৃষ্টিতে বলবো, কিন্তু আমি ভাবনায়, চিন্তায়, স্বপ্নে, শয়নে, চেতনে আমি এখান দিয়েই ঘুরি, মানে আমার আত্মাটা এখান থেকে যায় না, বুঝছো? তো আজকে ঘুরতে থাকে এখান থেকে। আজকে যে তোমার এই স্বপ্নটার একটা মনে হয় যে এই এক টুকরা স্বপ্ন বোধহয় কখনো কখনো দেখো পট করে সত্যি হয়ে গেল নাকি? অনেক 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 শক্তি, অনেক শক্তি যে আমি, এবং ওই যে তখন ভাবি যে মানে আমি 100 বছর ধরেই মনে হয় যে এর মধ্যেই আছি, এর মধ্যেই আমি মিশে আছি। আমি অনেক বছর ধরে এগুলা দেখতেছি, এগুলার সাথে মিশে আছি। একটা আত্মার একটা কোথায় একটা টান এগুলা রয়ে গেছে। যখনই আমি এটাকে কল্পনা, চিন্তা, স্বপ্ন সব কিছুতে যখন আমার আসে, তখন আবার নতুন করে আমার একটা শক্তি হয়, আবার আমি কাজ করতে থাকি। দেখা যায় যে মানুষের জন্যে বা আমার যে দৈনন্দিন যে কাজ সব কিছু মিলে আবার করি। আবার যখন হাঁপায়া যায়, আবার আমি আমার সেই পুরান স্মৃতি, মানে মমতাজ কি হাঁপায়? হাঁপানো না, জায়গার থেকে যেমন আমার ঘুরতে ভালো লাগতেছে, কিন্তু এর মধ্যে হয়তো ব্রিজের চাহিদাটা, রাস্তার চাহিদাটা যখন আসলো, তখন আবার এটাকে ঘোরা মাথার মধ্যে একটু টেনশনটা, একটু টেনশন, এটা তোমার করা উচিত, খুব তাড়াতাড়ি কতদিনের মধ্যে পারবো, এই রকম আর কি। অনেক সময় টানা পড়েন, মানে যে ভালো লাগছে, গান করতে ভালো লাগছে, মনে হচ্ছে মাঝিদের সাথে গান করি, আবার ওই মানুষটার জন্য কাজ করতে ইচ্ছা করে, এবং সেটা হলো উন্নয়ন, সেটা হলো রাজনীতি। এই রাজনীতি আর হলো গান, এই দুইটার জায়গায় তোমার কি মনে হয় যে রাজনীতি তোমাকে আরো একটু সম্পূর্ণ করছে, তোমাকে আর একটু তোমার চাওয়াটা মানুষের জন্য কিছু করে দেওয়ার যে তাগিদটা ছোটবেলা থেকে ছিল, সেটা তোমার হাতে একটা রাজনীতি ওইভাবে দিছে? অবশ্যই। আমি যখন প্রথম কাজগুলো শুরু করলাম, তখন তো মনে হয়েছে যে আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি আর কতটুকু কাজ, মানে আমার নিজের অর্থায়নে আমি কতটুকু করতে পারবো। আমি কিন্তু প্রথমে আমার যে হাসপাতালগুলো বা অন্যান্য আরও যে দু একটা প্রজেক্ট, এগুলো কিন্তু আমি আমার অর্থায়নে শুরু করছিলাম। কিন্তু পরবর্তীতে মনে হলো যে মানুষ যেমনিভাবে ভালোবাসে, আবার মানুষের বিশ্বাস যে আমাকে সবাই ভালোবাসে, আমি এক জায়গায় একটা কথা বললে শুনবে, এরকম ভাবে যখন দু একটা সুপারিশ মানুষের করতে হয়, মানুষ আসে, তখন চিন্তা করছি যে না, ঠিকই তো, ওনাদের ভাবনাটা তো ঠিকই আছে। তাহলে যদি আমার আরেকটু জায়গা, রাজনৈতিকভাবে একটু জায়গা পাওয়া যায়, সেখান থেকে তো তাহলে মানুষের জন্য আরো একটু বেশি কাজ করতে পারি। এই যে কাজের মানে জায়গাটা, পরিধিটা মানে ব্যাপক করার জন্য, বাড়ানোর জন্যই আসলে রাজনীতিতে আসা।
না হলে তো মানে গতানুগতিক রাজনীতি মানে যারা করে রাজনীতিবিদ যারা তাদের সাথে তো এখানে আমার তুলনা এটা চলে তো না। মিলবে না। আমার আমার চাওয়া পাওয়াটা চাহিদাটাই একরকম। আচ্ছা, মানে সেটার জন্য মনে মনে তুমি একটু নিশ্চয়ই ধন্যবাদ দাও তোমার মুর্শিদকে যে অবশ্যই। যে চাওয়ার সাথে। আরেকটা জিনিস মমতাজ আপা, ধরো বড় পৃথিবীর বিখ্যাত সব শিল্পীরা, ভালো গান, ভালো মানুষ, সব কিছু মানে এটার সাথে তুলনা হয় যে উনি ভালো গান গায়, উনি ওনার মতো ভালো গান গায়, উনি অমুকের মতো ভালো মানুষ। এই যে ভালোবাসা পাওয়াটা, এটা কি আলাদা কোনো কি বলবো দোয়া রহমত, এটা কিছু মানে অনেকে ভালো গায়, অনেকে ভালো জানে, ভালো মানুষ, কিন্তু ভালোবাসা পায় না, এটা কি, এটার ম্যাজিকটা কি? মমতাজের এই ম্যাজিকটা মানে কি? তো আমি মানে সব সময় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, দয়ালের কাছে, যে মানুষের একটা জীবনে হয়তো একদিক পায় আর একদিক পায় না, কিন্তু আমার জীবনটা একেবারেই পরিপূর্ণ মানে একটা জীবন আমি মনে করি। যে আমি যা জীবনে কল্পনা করতাম এই গ্রাম বাংলায় শুয়ে, এই নদীর ঘাটে বসে যেটা কল্পনা করতাম, যেটা আসলে কল্পনাই থাকে অনেকের, আমার সেগুলো বাস্তবে রূপ দিতে পারছি, এবং সেগুলো একমাত্র সৃষ্টিকর্তা রহমত। এবং আমি মনে করি যে আমাদের দেশের মানে পীর মুর্শিদ অলি আবদাল বলে আমরা যে বিশ্বাস করি, সেই বিশ্বাসের জায়গা থেকে আমি বলবো যে এটা সম্ভব হয়েছে। নাহলে আমি এক জীবনে এত কিছু মানে চাওয়া, মনের থেকে চাওয়া এবং সেটা পাওয়া, বাস্তবে রূপ দেওয়া, এটা কিন্তু কঠিন বিষয়, এবং এটা আমি পাইছি। এর জন্য আমি সব সময় তাকেই ধন্যবাদ জানাই, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকি। অনেক হয়েছে, এর জন্যই তো কবরটা বানাইছি, যে এখন চলে গেলেও সমস্যা নেই। এই আলোয়, এই বাংলায় চলতেই থাকে মানুষ মমতাজ। ভালোবাসা পাইলাম না, কোনোটার মধ্যেই আফসোস নাই, সত্যি কথা। একদম।